দেখো আমার সোনা বাবা রেডি হয়ে গেছে। এখন সোনা বাবাকে পিপি বাড়িতে রাখবো, রেখে কিন্তু আমরা ডক্টর দেখাতে যাব। আর আমরাও রেডি হয়ে গেছি। চলো বাবা। দাও নাও ওয়ার্কার ধরো। তো আমার সোনা বাবাকে কেমন লাগছে তোমরা বলো। এই ড্রেসটা পরে কেমন লাগছে সোনা বাবাকে, আর তার সাথে টুপি পরে। আমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আর বাবা সোনাকে তো তোমাদের দেখালাম, চলো বেরোনো যাক। আমার সোনা বাবা বসে গেছে, আমার সিটটা দখল করে নিয়েছে, আর বাবা এদিকে গাড়ি চালাচ্ছে। আচ্ছা আমি তো একটুখানি যাবো, তারপর তো তুমি বাবা বসে বসে বসেই যাবো। আজকে কিন্তু আমার সোনা বাবাকে কেমন লাগছে না, হেভি লাগছে। শুধু নিয়ে যাওয়া পসিবল না বলে বাবাইকে নিয়ে যেতে পারছি না, না হলে কিন্তু ওকে নিয়ে যেতাম। বাবাই দিকে তাকাও একবার, দেখেছো তো, বাবাকে নিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু কি করবো বলো, তোমাদের দাদাভাইকে নিয়ে ডক্টর দেখাবো, ওকে নিয়ে গিয়ে তো অসুবিধা হবে, তাই না বলো? হ্যাঁ এই ছবিটা কি বলছো বলো? মানে আমি অনেকগুলো ছবি তুলেছি, এবার বলছি সেগুলো আমার ফোনে ইয়েতে লাগিয়ে দিতে। আরে বাবা তোমার এত ছবি তুলছে কেন গো? জানি না। যেহেতু তোমাদের দাদাভাই ড্রাইভিং করে, তাই তোমাদের দাদাভাই বললো চলো আজকে গাড়ি নিয়ে যাব, আজকে ড্রাইভিংয়ের টাকাটা নেবো না, আর কিছুটা তেল ভরে নেবো। এইভাবে কিন্তু আমাদের গাড়িটা নেওয়া হয়, আমরা কিন্তু গাড়ি নিয়ে যাই। তাই এই গরমে কিন্তু আর আমরা ট্রেনে করে গেলাম না, আমরা কিন্তু গাড়ি করে গেলাম। আমার তো নিয়ে যেতে ইচ্ছা করছিল, কিন্তু ডাক্তার দেখো ওখানে অ্যালাউ করবে না বাচ্চাদের, তাই ওর পিসির বাড়িতে রেখে যাচ্ছি। দুপুরবেলা খুবই ঘুম পাচ্ছে, তাও গাড়ি চালাতে হচ্ছে, ভালো লাগছে না এতে। বললাম একটা ড্রাইভার নিয়ে চলো। কি করতে ড্রাইভার নেবো বলো তো, আমি কেউ চালালে বসে থাকতে পারি না, ভালো লাগে না। দেখো তোমরা অনেকেই বলো বাবাইকে নিয়ে তো যেতে পারো, কিন্তু বাবাইকে নিয়ে কী করে যাবো বলো, এরকমভাবে কোলে করে বাবাইকে নিয়ে কি যাওয়া সম্ভব? তো যাই, তাহলে আসছি। হ্যাঁ সাবধানে সাবধানে থাকবে। হ্যাঁ আই ভুলতে নেই। আসছি। হ্যাঁ আসছি, থাকো তাহলে সাবধানে, যাও। ফোন করবে। হ্যাঁ হ্যাঁ দেরি আছে, দেরি আছে। মাংস খাবে শুধু? না আমি ভাত খাবো, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, চলো। দেরি আছে। যখন ঘুমাবে ফোনটা চার্জে বসিয়ে দেবো, ঠিক আছে? টাটা। এখন ঘুমাবো না। এখন ঘুমাবে না, যখন ঘুমাবে। টাটা 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 দাও। টাটা। টাটা। কি দারুণ লাগছে। চলে এসেছি, দক্ষিণেশ্বরের কাছাকাছি এসে গেছি, আমরা যাবো হচ্ছে এয়ারপোর্ট। তোমাদের দাদাভাই এয়ারপোর্টেই ডক্টর দেখাবো। আর এই দেখো ও এখনো গাড়ি চালিয়ে যাচ্ছে। আর তোমাদের দিদিভাই ভয় পাচ্ছে, বালি ব্রিজের উপর একটু জাম ছিল, তো ওখানে একটু জানো তো কেমন জাম থাকে, তো ওখানে একটু মানে চাপাচাপি ছিল, তাই ওখানে আসছিলাম বলে তোমাদের দিদিভাই ভয় পাচ্ছিল প্রচণ্ড। আমি তো প্রচুর ভয় লাগছিল, কি বলবো, আমি চুপ করে বসে আছি। আমার এত ভিড় ভাড়টা একদম ভালো লাগছে না, ভীষণই ভয় লাগে। তো যাই হোক এখনো পৌঁছাইনি আমরা, ঘন্টা দুয়েক লাগে পৌঁছাতে। এখনো আধ ঘন্টা মতো। দমদমের এখান থেকে মেট্রোটা উপর দিয়ে যায়, দক্ষিণেশ্বরের উপর দিয়ে। ও, ওইখান থেকে বড়নগরে গিয়ে ঢুকে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা জানতাম না। আমি জানি যে মেট্রো মাটির নিচে দিয়ে যায়। অনেক জায়গায় উপর দিয়ে যায়, দমদমের আগেটা উপর দিয়ে যায়। ও আচ্ছা, ভীষণ ভালো লাগছে। যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অনেকেই জানো, আমি জানি না আর কি, আমার কাছে প্রথম লাগলো তাই একটু শেয়ার করলাম। এয়ারপোর্টের কাছে চলে এসেছি, এখানেই ডক্টর দেখাবো, একদম কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমরা ডক্টরটা দেখিয়ে নেব। আর দেখো ভেতরে, নার্সিংহোমের ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, এর জন্য কিন্তু আর কোনো ভিডিও করতে পারছি না। তবে তোমাদেরকে অবশ্যই আমরা জানাবো যে কি হয়েছে, তোমাদের দাদাভাইয়ের কি হয়েছে না হয়েছে, এটা কিন্তু ডক্টর দেখানো হয়ে গেলে অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমরা আজকে দেখো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ 4টে এখনও বাজেনি, 4টের সময় ডক্টর দেখবে বলেছিল। তো ডক্টর দেখিয়ে আমরা কিন্তু ফেরার পথে আমাদের এখান থেকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিছু ওষুধ নিয়ে নিয়েছি, কারণ ডক্টরবাবু কিন্তু কিছু ওষুধ চেঞ্জ করে দিয়েছে, আর কিছু ওষুধের পাওয়ার কিন্তু বাড়িয়ে দিয়েছে, যার জন্য কিন্তু কিছু ওষুধ কিনে নিচ্ছে। আর বলতে গেলে এখন কিন্তু বাজে রাত 10টা বেজে গেছে। আর মাত্র চলে আসলাম, এই যে বাবাই আমার উপর রাগ করে আছে, তার কারণ আমি একটু বাইরে গিয়ে একটা আইসক্রিম খেয়েছি, সেটা জানতে পেরেছে, তাই খুব রেগে আছে। আর ওকে বলছে আমি কালকে কিনে দেবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাড়ি যেতে তার দোকান খোলা থাকবে না। কি রে বাবাই, কালকে কিনে দেবো আমি তোমাকে, ঠিক আছে। দেখো কতটা রেগে গেছে, শুনেছে আমি আইসক্রিম খেয়েছি।
ওকে রেখে তো আমি কিছু খেতেই পারবো না। ও বাবা, কাল কি না দেবো, হ্যাঁ শোনা? এখন চলো বাড়ি যাই, ডিমের ঝোল ভাত খাও, তারপরে যাই। হ্যাঁ ঠিক আছে। মন খারাপ করেছে নাকি মা বাবার জন্য? কতটা? অনেকটা। বাবা দেখ না ঘুমিয়ে পড়ছে, গাড়ি চালিয়ে এসে আর পারছে না। কলকাতা গিয়ে হাঁপিয়ে গেছে নাকি? অন্যদিন যেদিন ভাড়ায় যাও সেদিন তো হবে না, এবারে আরেকটা চলে যায়, সেদিন পয়সা পাও, আজকে পয়সা পাওনি। আজকে মা পয়সা দেবে, কত দিতে হবে? ভাড়া চাই, ভাড়া। ঠিক আছে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে আবার। কালকে তো ভিডিওটি আর শেষ করা হয়নি, কারণ কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তোমরা জানো যে আমার বাবাই সোনা কিন্তু আমার ননদের বাড়িতে ছিল, তো ওখান থেকে বাবাইকে নিয়ে আমরা কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদেরকে কিছু শেয়ারও করা হয়নি যে ডক্টরবাবু কি বলেছে তোমাদের দাদাভাইকে নিয়ে। হ্যাঁ, ডক্টরবাবু বলেছে যে চেস্টের সব রিপোর্ট দেখেছিল, দেখার পরে যেহেতু উনি চেস্ট স্পেশালিস্ট ছিল, তো উনি ডক্টর সব রিপোর্ট দেখে বলল যে তোমাদের দাদাভাইয়ের চেস্টে কোনো ইনফেকশান নেই, যে কারণে সমস্যাগুলো হচ্ছিল। তো আমরা জিজ্ঞেস করলাম ডক্টরবাবু তাহলে কি হয়েছে, কি কারণে হচ্ছে। উনি বলল যে যেহেতু তোমাদের দাদাভাইয়ের প্রেশার না প্রচুর হাই থাকছে সব সময়, মানে সকাল থেকে রাত অবধি প্রেশার থাকছে প্রচুর হাই, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছিল। তাই উনি কিছু ওষুধ অ্যাড করলো যাতে প্রেশারগুলো কন্ট্রোল করা যায়, আর কিছু ওষুধের পাওয়ার বাড়িয়ে দিল। আর বললো যে 7 দিন পরে যেন অবশ্যই ওনার সাথে ওষুধগুলো খাওয়ার পরে দেখা করা হয়। আর ডায়ালিসিসটা যেটা নিচ্ছে একটু ভালোভাবে ডায়ালিসিস করতে বললো। এইগুলোই আর কি, ওকে চেঞ্জ করতে বললো। তো তাছাড়া তোমাদের দাদাভাইয়ের কোনো সমস্যা নেই, এটা জেনে তো খুবই শান্তি পেলাম। আর কি বলবো, খুবই টেনশানে ছিলাম। যাই হোক, মানে খুবই ভালো লাগলো যে কিছু হয়নি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো এখনকার মতো বাই।